অ্যালডিহাইড এবং কিটোনকে বলা হয় কার্বনিল যৌগ, এবং এই কার্বনিল যৌগসমূহে কার্বন অক্সিজেন ডাবল বন্ড বিদ্যমান। এর আগে আমরা দেখেছি অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, এবং এই কার্বন কার্বন দ্বিবন্ধনের কারণে অ্যালকিন ইলেকট্রোফিলিক সংযোজন বা যুত বিক্রিয়া দেয়। কিন্তু কার্বনিল যৌগসমূহে দ্বিবন্ধন থাকা সত্ত্বেও এরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার পরিবর্তে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এর কারণ হল কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে বন্ধনের ইলেকট্রন অক্সিজেনের দিকে বেশি আকৃষ্ট হয়, ফলে অক্সিজেন হয় পার্শিয়াল নেগেটিভ এবং কার্বনে পার্শিয়াল পজিটিভ চার্জের সৃষ্টি হয়। ধরা যাক এই কার্বনিল মূলকের সাথে বিক্রিয়া হচ্ছে YZ এর, যেখানে Y এর চার্জ হলো পজিটিভ এবং Z এর চার্জ হলো নেগেটিভ। সুতরাং Z হলো নিউক্লিওফাইল, Y হলো ইলেকট্রোফাইল। কার্বনে যেহেতু পজিটিভ চার্জের সৃষ্টি হয়, এজন্য নিউক্লিওফাইল Z কার্বনের দিকে আকৃষ্ট হয় এবং কার্বনের সাথে বন্ধন গঠন করে। এবং কার্বন অক্সিজেন বন্ধন ভেঙে গিয়ে অক্সিজেনের চার্জ হয় ফুল নেগেটিভ। পরবর্তীতে বিকারকের ধনাত্মক অংশ, এক্ষেত্রে Y অক্সিজেনের সাথে যুক্ত হয়। এই বিক্রিয়াটাও একটি সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ায় হলো এক বা একাধিক বিক্রিয়ক পরস্পরের সাথে বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দুটি বিক্রিয়ক বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে। সুতরাং এটি একটি সংযোজন বিক্রিয়া, এবং এই সংযোজন বিক্রিয়ার সূচনা হয় একটি নিউক্লিওফাইলের মাধ্যমে। এই জন্য এই বিক্রিয়ার নাম হলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। আর কার্বনিল যৌগসমূহ দ্বিবন্ধন থাকা সত্ত্বেও নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, কারণ অক্সিজেনের অধিক তড়িৎ ঋণাত্মকতার কারণে কার্বন পরমাণুতে পার্শিয়াল পজিটিভ চার্জের সৃষ্টি হয়, আর এই পজিটিভ চার্জ সৃষ্টি হওয়ার কারণেই কার্বনিল যৌগসমূহ নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়।